যাদের ছোট ছোট বাচ্চা আছে নিয়মগুলো বলে দিই। মা যশোমতী কৃষ্ণের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। আপনাদের ছেলের কপালে আপনারা গোবরের ফোঁটা দেন কিংবা কাজলের ফোঁটা দেন। শাস্ত্র বলছে যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেওয়া যায় সহজে তার বিপদ হয় না। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে যদি দেওয়া যায় তবে ছেলের নাকি বিপদ সহজে হয় না। আজ থেকে জেনে গেলেন, যদি আপনার বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে বাচ্চাটাকে দেবো কি করে, যদি কিছু বিপদ হয়, যদি কেউ নজর দিয়ে দেয়, কোনো চিন্তা নেই, আপনি হরিচন্দনে মৃত্তিকা দিন, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিন। এর নাম হচ্ছে হরিচন্দন। আর একটা নিয়ম আছে, বাচ্চা যখন ঘর থেকে যায় না, তোর মা কিন্তু তার এরকম একটু কিন্তু দেখবেন আঙুলে দিয়ে দেয়। যেমন একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা, রাধার যখন জন্ম হয়েছিল, হরে কৃষ্ণ, রাধার যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পেত না, পেত না, যেটা বলবো পেত না, পেত না, রাধার জন্ম হয়েছিল। আচ্ছা 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 এদিকে, আচ্ছা রাধা কেন চোখ খুলে নাই? রাধা কেন চোখ খুলে নাই? একটি কারণ, রাধার চিন্তা ছিল যে আমি ঘুম থেকে উঠে প্রথম পৃথিবীতে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া কাউকে দেখব না। আমরা সবাই রাধা স্বরূপ, সকালবেলায় ঘুম থেকে উঠে শর্ত করতে হবে, আমরাও ঘুম থেকে উঠে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া পৃথিবীতে আর কাউকে দেখব না। এই মনোভাব কিন্তু আপনাদের রাখতে হবে। একটু প্রমাণ দেখুন, একটু প্রমাণ। মায়েরা, রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। এদিকে, রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। তো কীর্তিদা, সবাই লক্ষ্য করুন, কীর্তিদা একদিন পুকুরে স্নান করতে গেছে, দেখতে পেল একটা সুন্দর পদ্ম ফুল। তো পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে। যখন পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে, এখানে গল্প হচ্ছে, একটু শব্দটা বন্ধ করুন। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, কি বললাম? পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে, দিনের পর দিন পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে মায়েরা। তো সঙ্গে সঙ্গে এই যে সখী বলে, কি একটু ওই পদ্ম ফুলটা নিয়ে আয় তো। পদ্ম ফুলটা যখন নিয়ে এলো, দেখছো পদ্ম ফুলের ভেতর একটা সোনার পোকা। সোনার পোকাটা বাড়িতে নিয়ে গেল, দেখতে পেল সোনার পোকাটা আস্তে 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 একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন কীর্তিদা তার স্বামীকে বলে উঠলো, রাধারানী বাবাকে, বৃষভানু রাজাকে বললো, শুনছো গো? বলে কি, তুমি প্রচার করে দাও যে আমার পেটে বাচ্চা আছে, আমি ঘর থেকে বেরোই না। সবাই জানে যে কীর্তিদার গর্ভে বাচ্চা আছে, কিন্তু নাই কেন? ওই পোকাটা, সোনার পোকা আস্তে আস্তে রাধারানীর সখী রূপ ধারণ, মেয়ের রূপ ধারণ করছে। হঠাৎ করে যখন কিছুদিন পরে বাচ্চার রূপ ধারণ করলো, তখন দেখলো চোখে দেখতে পাচ্ছে না। প্রচার হয়ে গেল যে কীর্তিদা একটা বাচ্চার জন্ম দিয়েছে, সে নাকি চোখে দেখতে পায় না। আচ্ছা মায়েরা, যদি আপনারা জানেন যে জামতারার এই পাড়াতে কোনো একটা বাচ্চা হয়েছে, চোখে দেখতে পায় না, আপনার দলে দলে দেখতে যাবেন না? জেরে বলুন হ্যাঁ, না দেখতে যাবেন না? এখন সখীরা সবাই যাচ্ছে দেখতে, সঙ্গে সঙ্গে যশোমতীকে নন্দরানী, বলাইয়ের মা বলছে, কি নাম বলাইয়ের মায়ের নাম? রোহিণী। রোহিণী বলছে যে এই যে যশোমতী, বলে কি একবার চল না। বলে কেন? একবার দেখতে যাবো যে কীর্তিদা একটা মেয়ের জন্ম দিয়েছে, সে চোখে দেখতে পায় না। তো সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, শোনো দিদি, আমি যেতে পারি, কিন্তু একটা গন্ডগোল আছে, গোপাল খেলা করছে, ফাঁকে ফাঁকে চলো, যাতে দেখতে না পায়। ভগবান মনে মনে ভাবছে, মা এই জগতে যত ঘটনা ঘটুক, আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নাকি? আমি তো দেখতে পাবো, আর আমি যাবো বলে তো তৈরি হয়ে আছে, তুমি যাও, তারপর দেখো কি করি। এখন গোপাল যখন আনমনে খেলা করছে, যশোমতী বলছে, দিদি এই ফাঁকে চলো, এই ফাঁকে চলো। এখন যেই না চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধুলো থেকে উঠে বলছে, ও মা মা, ও মা মা, মা মা। বাচ্চাদের যেমন হয়, কি ও মা মা। এই দেখো দিদি, বললাম না ছেলে আমার পেছন ধরবে। কি হলো, কি কোথায় যায়? মা তুমি কোথায় যাবে বলো? আরে বাবা, একটা মেয়ে জন্ম নিয়েছে, চোখে দেখতে পায় না। ও মা মা, কি আমি যাব মা, আমি যাব মা। কোথায় যাবি তুই? আমি যাব মা, আমি যাব। কোথায় কোথায়? ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা, ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, যে কানা মেয়ে দেখতে আমি যাব মা। ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা, ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। এই দেখো দিদি, বললাম না ছেলে বড় জেদ, ও মা আমি যাব 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 যাব। এখন যশোমতী বলছে, যেতে পারিস কিন্তু কোল থেকে নামবি না। কৃষ্ণ বলছে, যেতে পারিস কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো খুব দুষ্টু ছেলে, কোলে যখন চেপেছিস তখন তোর বাম করিসটা বলে মা তুমি কামড়ে দিচ্ছ কেন?
বলছে ওরে খোকা বাইরে নিয়ে গেলে বিপদ হয় না। এখন গোপাল যখন মায়ের সঙ্গে কোলে কোলে যাচ্ছে আর গোপালকে বলছে নামবি না, বলছে না নামবো না, বলছে নামার সময় ঠিক নেমে দেবো। গোপাল মনে মনে ভাবছে নামার সময় ঠিক নেমে দেবো। এখন যশোমতী, তাকান সবাই, যশোমতী এরকম করে কোলে করে নিয়ে বসে আছে, কাকে? গোপালকে কোলে করে নিয়ে আছে। আর রাধারানী মা বলছে দিদি এমন মেয়ে জন্ম দিলাম, ভেতরে গিয়ে দেখো চোখে দেখতে পাই না। গোপাল দেখছে মা আমাকে নামাচ্ছে না, যত গোপাল ছটফট করছে মা তত চাপ মারছে। আর গোপাল তখন মনে মনে হচ্ছে আমাকে তো নামতে হবে। মায়ের গলাতে একটা পুতির মালা ছিল, আকসি মেরেছে, বুঝেছেন? মানে পুঁতিটাকে ছিঁড়ে দেবে, আর ছিঁড়ে গেলে পুঁতি খুলে পড়বে, আর মা যখন করবে সেই ফাঁকে নিতাই গৌর হরি বলবে। মানে গোবিন্দ তো খুব চালাক, না কি বলছেন? ভগবান খুব চালাক। কি করেছে সবাই তাকান। এখন যেই না মায়ের কোলে বসে আছে, মা তাড়াতাড়ি জাপটে ও বলছে আমাকে তোমার নামতে দিচ্ছে না। এখন যশোমতী খুব কাঁদছে, দিদি তোমার খুব ভাগ্য খারাপ গো, এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখলে মেয়েটা চোখে দেখতে পায় না। বলছে দেখো ভেতরে গিয়ে কি অবস্থা। গোবিন্দ মনে হচ্ছে আমি তো যেতে পারছি না, আমার তো যাওয়া দরকার, আমি যাব বলেই তো এসেছি, আমার আসার দরকার আছে, আমি না এলে তো চোখ খুলবে না। সবাই তাকান, যেই না এইরকম করে কোল থেকে নামতে যাবে সঙ্গে সঙ্গে নামাচ্ছে না। গোবিন্দ কি করলো, আকসি মেরে যেই না পুতির মালা, দেখলি কেমন ছেলে দেখলি, যেই না মা পুতির মালাগুলোকে কুড়োচ্ছে, অমনি গোবিন্দ হামাগুড়ি দিতে 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 ঠিকানায় পৌঁছে গেছে। রাধারানীর বুকের ওপরে চেপে রাধারানী বলছে তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। বুঝতে পারলাম না তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, ওগো আমি যে তোমায় ভালোবেসেছি, ও যে আমি যে তোমায় ভালোবেসেছি, ও যে আমি যে তোমায় ভালোবেসেছি, ও যে তাই তো আমি হেতাই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ওগো তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ও মায়েরা, যেই না বলেছে আমি ভালোবেসেছি, এই বলে যেই না রাধারানী চোখটা মেলেছে, অমনি গোবিন্দকে দিকে চেয়ে দেখেছে। আর সঙ্গে সঙ্গে যশোমতী বলছে দেখলে দিদি, দেখলে ছেলে কোন দিকে চলে গেছে। গিয়ে যেই না গোপালকে কোলে নিচ্ছে, গোপাল মনে মনে ভাবছে আমার কাজ হয়ে গেছে। মানে আমার তো ইচ্ছা ছিল কি, ওর তো গোবিন্দের তো ইচ্ছা কি মায়েরা, এই দেখেন গোবিন্দের ইচ্ছা কি বলুন তো, ভক্তের মনোবাসনা পূর্ণ করা। কিন্তু ভক্ত খুব চালাক, কেন বলুন তো মায়েরা? যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, বলতে হবে কিন্তু জোরে বলতে হবে, যে জন কৃষ্ণ ভজে সে বড়। পেছনে সব বলছেন না কেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় চালাক, মানে আপনার চালাক করে আর আমরাও চালাক। কৃষ্ণ খুব বোকা নাকি? হ্যাঁ, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন মজা দেখুন, একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সা নাই, গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও। বুড়ি মার বয়স তখন 60 বছর, 20 বছর ধরে ডাকছে হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও। ভগবান এসে বলছে বুড়ি মা তুই কি চাস? বলে 3টে জিনিস নাই, 3টে দাও। বলে কি? চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, চোখ দিয়ে দাও, আর আমার টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও। তখন ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? বলছে না গোবিন্দ আমি 3টেই চাই। বলছে না 3টে দেবো না, 1টা দেবো। বলছে চোখ পাবো তো ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে আমার সোনা দানা পাবো না, দরকার নেই, আমার 3টেই চাই। সঙ্গে সঙ্গে বুড়ি ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। ভগবান এসে বলছে তোকে অপশন দিলাম, বলে কি তুই একটা চা, যা চাইবি চা, 1টা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে তাহলে তুমি যখন শর্ত করেছো 3টে দেবো না 1টা চাইবো বলছো, 1টাতে আমি 3টে জিনিস চেয়ে নেবো। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। গোবিন্দ বসে আছে, বুড়ি বলছে একটা জিনিস চাইবো, যাতে আমার চোখ হয়, ছেলের বিয়ে হয়, সোনা দানা হয়। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন দিয়েছে বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন তো না? বুঝতে পারেন না? কি বলছেন? বুঝতে না পারলে বলবো না। বুঝতে পেরেছেন? আমি যেন সোনার ঘাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার ঘাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সময় পেয়েও গেল, আর চোখে দেখতে মানে চোখে দেখতে পেল। যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মা যশোদা কোল থেকে নামছে না গোষ্ঠে যাবার জন্য, যখন নেমে তাড়াতাড়ি যাবার জন্য চেষ্টা করছে, মা কি করলো? আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা উলধ্বনি আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12
বারো 10 12 খায় আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 12 10 12 আজ আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10 12 খায় এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা বল বল এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা বল আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমন হইতে পারে রইতে পারে গো কেমন করে রইব কেমন করে রইব আমি কেমন করে রইব বল বল কেমন করে রইব যে তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব যে তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব পূজাজি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি এই সন্ধ্যাবেলায় 3টে কাজ করা উচিত নয়। প্রথম কি যম সংহিতা, যদি বইটা পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে পরিবারে প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা দরকার যে 3টে কাজ সন্ধ্যাবেলাতে করতে নেই। এক হচ্ছে সন্ধ্যাবেলায় খেতে নেই, 2 হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, আর 3 হচ্ছে সন্ধ্যাবেলায় স্ত্রী পুরুষের কোনো সঙ্গ করতে নেই। ফল কি হয়? যদি সন্ধ্যাবেলায় কেউ খায় তবে তার শরীরে রোগের বৃদ্ধি হয়। এই জন্য আগেকার মায়েরা দেখবেন বলে না যে সন্ধ্যাবেলায় খেতে নেই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খেতে দেবো। তারা বইপত্র পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকরা বইপত্র পড়েছেন বলে সেগুলো বলে গেছেন। আমরা সেগুলো আজকে মানি না বলে আমাদের এত শরীরে ব্যাধির যন্ত্রণা। সংসারে থাকতে গেলে পা ফেলতে হয় বুঝে বুঝে। 7টা বার আছে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। বলছে রবি যদি পৃথিবীতে রবি সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে তার মঙ্গল হবে, আর যার মঙ্গল হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী হবে, আর যার লক্ষ্মী আছে তার শুক্র মানে সুখ হবে, আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করছে। এই জন্য যদি শনি বারবার আমাদের কাছে না আসতে পারে, তার জন্য যম সংহিতা বলছেন যে 3টে কাজ সন্ধ্যাবেলায় করবেন না। সন্ধ্যাটা পেরিয়ে যাবে তারপর খেতে দেবেন। হ্যাঁ, অসুস্থ ব্যক্তি হলো ঠিক সন্ধ্যাবেলা পেরিয়ে দেবেন। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরে রোগের বৃদ্ধি হয়। 2 নম্বর, সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায় তবে তার বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি হয়। হ্যাঁ, এমনও হতে পারে অসুস্থ রোগী, তাকে ঘুমাতে হবে। এগুলো ছাড় আছে সমর্থবান ব্যক্তির জন্য বললো। যাদের শরীর ভালো আছে তারা যতই রাত জাগুক সন্ধ্যাবেলাটা অন্তত একটু উঠে বসতে হয়। সন্ধ্যাবেলা কেউ শুয়ে থাকলে বলে না শঙ্খ বাজছে, একটু উঠে বস, উঠে বস, এই সময় উঠে বস, একবারে বলে। কেন বলে? এগুলো আদি থেকে বলে আসছে, শাস্ত্র পড়েছে বলে। এই জন্য সন্ধ্যাবেলাতে, হরে কৃষ্ণ, এই জন্য সন্ধ্যাবেলাতে ঘুমোতে নেই। কি হয়? দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী যদি সঙ্গ করে তবে তাদের বাড়িতে দেবতার সন্তান নয়, অসুর সন্তানের জন্ম হয়। প্রমাণ দেখুন, কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটি অদিতি। মন দিয়ে শুনবেন, কশ্যপ মুনির 2টি স্ত্রী, একটি দিতি একটি অদিতি। একজন আচার পালন করেছিল, একজন সন্ধ্যাবেলাতে স্বামী ভজন করছে তাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়েছিল। তারপরে যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তানটা অসুর সন্তান জন্ম নিয়েছিল। আজকে আমাদের সমাজে কিছু সন্তান হচ্ছে, কৃষ্ণ নাম শোনে না, হরি নাম শোনে না, মা বাবার কথা শোনে না, কোনো কিচ্ছু করে না, খালি সমাজে একটা অন্যায় কাজ করতে থাকে। এদের জন্মগুলো তাকিয়ে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীর সঙ্গের ফলে এই সন্তান জন্ম। এই যম সংহিতা পরিষ্কার করে বলছে। এই যে সংসারে ভালো কিছু আনতে গেলে আপনাকে ভালো পথের সন্ধান জানতে হবে। এই জন্য কীর্তন, হরিকথা, ভাগবত কথা সব শুনতে হয়।
আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে প্রতিটি জীবকে বলছেন, ওরে জীব একবার হরিনাম বল। আচ্ছা, মহাপ্রভুর ছবি আসতে, মহাপ্রভুর ছবি কারা কারা দেখেছেন হাত তুলুন। মহাপ্রভুর ছবি, আচ্ছা হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? দেখান কেমন থাকে। আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা, হাতটা যে মহাপ্রভু তুলেছেন উনি তো সারা জীবন তুলে আছেন, আর আমাদের কাউকে হাত তুলতে বলে দেবেন এক হাত তোলে এক হাত তোলে না, আছে অনেক। তা আমি আপনাদের বলে রাখি, ধীরে মহাপ্রভু যে হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? দর্দ দর্দ, আপনারা হিন্দিতে বলেন না, আমি খুবটা হিন্দি জানি না। হাতে ব্যথা হয় না? তো মহাপ্রভু বলছে ব্যথা আবার হয় না? ভক্ত বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি। একজন ভক্ত বলছে প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি রেখে, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। যে না বলছে পেছনে আসবে তারা তুলবে না, তার মানে কি? মহাপ্রভু যে হাতটা তুলে আছে কেন জানিস? এই হাতটা যদি তুলে না থাকে তাহলে পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাতে তুলি। মহাপ্রভু হাতটা তুলে আছেন, তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। একটা কথা বলে রাখি, আপনারা আপন আপন হাতে মেপে দেখবেন 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। মনে রাখবেন কথাগুলো। মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল জোরে বলুন? 13 মাস। হ্যাঁ, আপনার উত্তর ভালো দিচ্ছেন। আর আমরা কদিন থাকি? 10 মাস। এখন আর 10 মাস 10 দিন দরকার হয় না, তার আগেই তো নিতাই গৌর হরি না, কি বলছেন? তো এই জন্য তো যত রোগ ব্যাধি আর কি। তো সবাই লক্ষ্য করুন, তো মহাপ্রভু যখন এরকম করে দাঁড়াতেন হাতটা হাঁটু পর্যন্ত চলে যেত, কিন্তু আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। আচ্ছা মায়েরা, মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। একজন মেয়ে পাড়ার বললো, সচি তোর ছেলে আর বাঁচবে না। যদি আপনার ছেলে মেয়ে হয়, যদি পাড়ার মেয়েরা বলে তোর ছেলে আর বাঁচবে না, তাহলে মায়ের অবস্থা কি হয়? সঙ্গে সঙ্গে সচি মাতা খুব কান্নাকাটি করছে, আমার ছেলে বাঁচবে না। তাহলে এক কাজ করি, আমাদের ঘরে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচে করি। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তেঁতুর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা আমাদের ওই নিম গাছের নিচে করেছিল। আর নিম গাছের নিচে যখন করেছিল নাম রেখেছিল কি? নিমাই। আবার তার নাম হলো, যখন তিনি উপনয়ন হলেন নিলেন তখন নাম হলো গৌর হরি। বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আর তারপরে তার নাম হলো সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগান তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখবেন মায়েরা, কীর্তনের খোলের শব্দ পেলে এমন এমন ব্যক্তি আছে আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে নাম শুনবার জন্য। আমরা দেখেছি এমন এমন জায়গা সন্ধ্যাবেলায় লোক নাই, যে না কীর্তন আরম্ভ হলো কোথা থেকে হুড় হুড় করে চলে এলো, চল খোল পড়ে গেছে, এবার দল নেমে গেছে, যেতে হবে। ব্রজগোপীরা যেমন কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো চলে যেত কৃষ্ণের কাছে। কলিযুগে কৃষ্ণের বাঁশি তো নাই, এই খোলটাই কৃষ্ণের বাঁশি স্বরূপ। যারা সেই যুগে ব্রজগোপী ছিল, আজকে যারা পাগলের মতো ছুটে আসে হরিনাম শোনার জন্য, তারা ব্রজগোপীর অংশ। যারা ভাবছেন যে কীর্তন শুনবই যাবই, তার মানে বুঝবেন আপনার সেই ব্রজগোপীর অংশ। আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভগবানের কৃপা ছাড়া হরিনাম শোনা যায় না। অনেকে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখছে, আবার অনেকে পাগলের মতো ছুটে এসছে কীর্তন শোনার জন্য। জানে একই লীলা, একই জিনিস, তবু কিন্তু ভগবানের নাম নিত্য নতুন। একই লীলা শুনবেন 50 বার, তবু যেন নিত্য নতুন মনে হবে। একই সিনেমা বারবার দেখতে ভালো লাগে না, যদি একটা লীলা দেখবেন বারবার শুনতে ভালো লাগে। কেন? এই হচ্ছে ভগবানের নামের রস। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলো? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই আই আয় হরে না নিবিকে রে দজনিত যাচিয়া বেড়াই।
যাচিয়া বেড়াই আই রে তোরা যাই হরি নাম নিবি কি জীবন আমার দয়াল নিতাই জাতি যাবে না ওই যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আজি দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া আমার দিদি চিনি তাই জাতিয়া জাতিয়া ওই যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লুটি করিয়া ওই যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেমে হাত করিয়া দিতেছি নিতাই যাচিয়া ও দেখো গোলকালে নোট করিয়া দিতেছি নিতাই যাচিয়া ও দেখো দিদি চিনি তাই জাতিয়া জাতিয়া আই হরি নামে নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 আজি দয়াল নিতাই যাচিয়া বেড়া ওই আমার দয়াল নিতাই জাতিয়া বেড়া এই যে যাকে দেখে তাকে বলছে পথিক ভাবছিস কি গালে হাত দিয়ে হরি বল বল পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাবু তুলে আইনেছে ওদের ও তোর ভাবে না কিসে গেছে হরি বলে বলে বাহু তুলে আইনেছে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাবু তুলে আইনেছে ও তোর ভাবি না কিসের আছে হরি বলে বলে বাবু তুলে আইনে জেনেছে আমরা কত বদলোক দেখুন মহাপ্রভু কীর্তন করছেন নিতাই চাঁদ কীর্তন করছেন আর বলছে নিতাই চাঁদ বলছে একবার হরি বল বল তখন একজন বলছে যদি জোর করে হরি বল বলাবে না তোমার বুকে মারবো এমনিতেই দেখবেন হিন্দুদের মধ্যে কি আছে বলুন তো কীর্তনের মাইক বাজলে পাশের বাড়ির লোকের নাকি অসুবিধা হয় এটা হিন্দুদের একটা কলঙ্ক অন্য জাতির নাই কীর্তনের মাইকে শব্দ শুনলে পাশের বাড়ির লোকের নাকি ঘুম হয় না আসলে তাহলে টিভি সিরিয়াল দেখতে অসুবিধা হয় এই জন্য করে কত দুষ্ট লোক পৃথিবীতে আছে সব জায়গাতেই আছে এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে নামছে আমি আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন মহাপ্রভু বলেছেন কীর্তন ভালো লাগুক আর না লাগুক বসুন শুনিতে শুনিতে কেহ যত শুনবেন তত লাভ আছে তবে আমি বারবার একটা কথা সব জায়গাতে বলি আজও বলবো মন্দিরে 4টে আপেল 4টে কলা ভগবানকে দেন ভগবান কি খাই জোরে বলবো অনেকে কিন্তু নাও বলছে না হ্যাঁ বলছে না কেন দেখছে যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ নাকি কালকেও দেখছিলাম ফতেপুরে একবারে চুপ আর 2-4 জন মানে ভগবান খায় মানে একটা কিছু হবে সে ভোটের সময় দেখেছেন না কিছু লোক আছে দু পার্টিতেই মুড়ি খায় কাকে যে ভোট দেয় কেউ জানে না এরকম পার্টি আছে এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে ভগবান খায় ভগবান খায় না না ভগবান খায় না ভগবান যদি খেত তাহলে কি আমরা দিতে পারতাম জোরে বলুন ভগবান যদি খেত দিতে পারতাম ভগবান খায় না ভগবান দেখে কি তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসেছো এই দিকে দেখুন আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গিয়েছিল তার বাড়িতে নিমন্ত্রণ ছিল খাবার জন্য দুর্যোধনের বাড়িতে খাইনি কেন খাইনি অহংকারের সেবা দুর্যোধন সেবা দেবার আগে কি বলেছিল এসো তোমাকে এমন খাওয়াবো না তুমি বাপ জন্মে খাও না ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব কিন্তু ঢেকুর তুলে চলে আসবো তোমার বাড়িতে খাবো না খেয়েছিল কার বাড়িতে বিদুরের স্ত্রীর বাড়িতে কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি পাবে ভক্তির দরকার আছে এই জন্য বারবার বলবো মায়েরা সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন যদি ভক্তি থাকে তাহলে ভগবান কি করে ভক্তিটুকু খায় আর অহংকারটুকু ফেলে দেয় কিসের অহংকার করছেন আপনি কি জন্ম পেয়েছেন শুনবেন ভালো করে আপনি কি জন্ম পেয়েছেন পান নাই আপনার মা আপনাকে জন্ম দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনার মা জন্ম দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনার জন্মের পরে আপনার নামটা আপনি নিজে রাখেন নাই ও একজন দেখিয়েছে আপনি পড়াশোনা করেন নাই একজন গুরুদেব আপনাকে প্রথম পড়াশোনা শিখিয়েছে তবে আপনি পড়াশোনা করেছেন তাছাড়া করেন নাই শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন 4 জনের কাঁধে তখন নিজে যেতে পারবেন না অন্য জনের কাঁধে যাবেন তাহলে আপনার বলতে কি শব্দ অন্যের হয়ে গেল
মায়েরা, মৃত্যুর পরে চারজনের কাঁধে শ্মশানে যাওয়ার চাইতে জীবিত থাকতে হেঁটে ভগবানের মন্দিরে একবার যাওয়া দরকার আছে। যতদিন জীবিত থাকবেন ভগবানের মন্দিরে একবার যাবেন। শাস্ত্র বলছে আমাদের শরীরে পাপটা মাথায় থাকে। যদি কারো ভেতরে খুব অহংকার হয়ে যায়, যদি বুঝতে পারেন যে আমার অহংকার হয়ে গেছে, আপনি মন্দির দেখলেই মাথা যত মাথা নিচু করবেন পাপ তত নিচে নামবে। এই জন্য মহাজনরা বলেছে বারবার প্রণাম করো, দেখবে তোমার অহংকার চলে যাবে। অনেকে দেখবেন না আমার প্রচুর টাকা, আমার গাড়ি বাড়ি হ্যান ত্যান, আরে বাবা চোখ মুজলে সব শেষ। ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে কারো জানা নেই। তো যাবার আগে কিছু ভালো কাজ করে যান। কেন বলুন তো? আপনি যে সংসারের জন্য এত কিছু করছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কথাটা মনে রাখবেন, যেদিন চলে যাবেন 10 দিন বাড়ির লোক কেঁদে দেবে, তারপর দেখবেন সাধ্য কাজ পেরিয়ে যাবে, আপনার ছবিতে 2-4 দিন ফুলের মালা দেবে, ছবি যেমনকার তেমন ঝুলবে, সংসার দিব্যি চলবে, শুধু তুমি চলে যাবে। একবার পাক্কা কথা, এর সত্যি কথা একবারে। আপনি যতই অহংকার দেখান কোনো দাম নাই। আর যদি মনে করেন, কিছু মনে করেন না, অনেকে দেখবেন আবার অপরাধ নেবেন না, সবার বাড়িতে কীর্তন হয়তো, বাড়ি বাড়িতে আমাদের বাসা থাকে, তো 2-4 জন মেয়ে আবার দেখবেন কীর্তন শোনার আগে রংটা শরীরের কালো, আবার দেখবেন এরকম করে পাউডার নিচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, বলে কি তোমার রংটা ওর পছন্দ হয় নাই, ও আবার বার্নিশ করছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে যতই বার্নিশ করুক, ধুইয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসবে। ও তো লোক ঠকাতে বেরোচ্ছে না, কি বলছে? পাকা কথা। কথাগুলো শুনবেন, যদি জীবনে ধাক্কা পায়, চৈতন্য জেগে যায়, মানুষ হতে পারবেন, তবে তিলক নিতে পারবেন, মালা নিতে পারবেন। আর যতক্ষণ না ভেতরটাতে জাগবে ততক্ষণ নিতে। যারা এখানে তিলক মালা নিয়েছেন এমনি এমনি হয় নাই, পূর্বজন্মের স্বীকৃতি 1 নম্বর, 2 নম্বর ভেতরটা জেগে গেছে। আমি তার প্রমাণ একটা বলে দিই। কলকাতায় আমি একটা আসলে পর 4 বছর ধরে গান করছি, তো প্রথম বছর একটি মেয়ে সামনে বসে আছে, চিন্তা করতে পারবেন না, মেয়েটি কম বয়সে, কত খুব বেশি হলে 25-26 বছর, একবারে সেই হাফ জামা কাপড় পরে আসে আর কি, আধুনিকার মতো সামনেই বসে। আমার দেখে বিরক্ত লাগে, এত মানুষ ভক্তি শুনছে, মাথায় কাপড় দিয়ে কীর্তন শুনছে, আর আধুনিকার মতো বসে আছে। 2 বছর পেরিয়ে গেল, 3 বছর পর দেখলাম ওই মেয়েটার নাই। আসলে তাহলে মেয়েটা ছিল, আমি চিনতে পারিনি। নামাবলী গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালা ঝোলাটা নিয়ে চুপচাপ বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন আমাকে প্রণাম করে বলছে, প্রভু আমাকে চিনতে পারছেন? না, চিনতে তো পারছেন। ওই যে আমি সামনে বসে থাকতাম, আপনি আমাকে দেখে ভুরু কুচকাচ্ছেন, খুব একটা ভালো চোখে দেখতেন না, আমি সেই। আজকে মালা ধরেছি, আজ তিলক নিয়েছি, মালার ঝোলা নিয়েছি। বলে কি করে নিলে তুমি? বলছে আমার যে সন্তানটা জন্ম নিয়েছে, লোকে বলে বা পণ্ডিতরা বলে, যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন, জানবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। আর আপনি অসুর সন্তান জন্ম দেন, আর কিছু বলার নেই ওটা। সবাই লোক বলছে আমার ছেলেটা ছোট থেকে ফাস্ট হয়, নিরামিষ খায়, মাছ মাংস খায় না। আমি মনে মনে ভাবলাম, ও তো দিব্যি 8 ঘন্টা ধরে ভগবানের মন্দিরে পুজো করে, ওইটুকু বাচ্চা কেউ শেখায় নাই। আমি মনে মনে ভাবলাম, আমার সন্তান যদি এত কিছু করতে পারে, আমি মা হয়ে ত্যাগ করতে পারবো না? সেই দিন থেকে আমার চৈতন্য জেগে গেল, আমার ছেলে যদি না খায়, আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মা হয়ে কি করে না হই? মায়ের জন্য সন্তান ভালো হয়, আবার সন্তানের জন্য মা ভালো হয়। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। শুধু জন্ম দিলেই মা হয় না, মা কর্তব্য পালন করতে হয়। জন্ম দিলে মা হওয়া যায় না। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছে কথা বলবেন না। জন্ম দিলে মা হওয়া যায় না। মা হতে গেলে তার অনেক গুরুত্ব থাকা যায়। মা হতে গেলে মুখ ভারী করে নয়, মুখের মধ্যে হাসি থাকতে হবে, তবে আপনি মা হবেন। শুধু নিজের সন্তানকে ভালোবাসবেন, অন্য সন্তানকে ভালোবাসবেন না তা নয়। অন্য সন্তান বাড়িতে এলে তাকে একটু চুমু খাবেন, একটু আদর করবেন, তবে তো আপনি মা। ওই মা, ওই ছেলেটি এসে আপনাকে কাকিমা বা জেঠিমা বলছে, তাহলে আপনাকে জানতে হবে ওরও তো আপনি মা। আপনাকে মা নামটা কিন্তু দিচ্ছে, খুব মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল ঠান্ডার দিনে। মা তুমি শালটা নাও, কিন্তু মা কি করলো, বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দিল। একদিন জিজ্ঞেস করছে, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেবো, তার আগে আমি নিতে পারবো না।
এইরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল। মা হওয়া তো সোজা নয়, মা হতে গেলে তার অনেক দায়িত্ব আছে, তবে তার মা হওয়া যায়। তাই নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক একবার হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। জোর করে হইনাম যে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছোট্ট ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। যে শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে মারিলে নাকি তোকে হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আই উলধ্বনি। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দানি দানি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, ওই যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। ওই যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। রাজা মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, তাই জানি দেখি তারি বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনি আলো বল গৌর হরি হরি বল, কিনে এলো বলে গৌরে হরি, আমারে কিনি আলো বল গৌর হরি। আমার কিনিয়া লহ বল গৌর বলে। কে কি নিবি রে, কে কে নেবে রে, কে কি নিবি রে, কে কে নেবে রে, যা চাইবি তাই পাবি। কে কি নিবি রে, যা চাইবে তাই পাবে। কে কে নেবে রে, যা চাইবি তাই পাবি। ধর্ম অর্থ কামে আমি মোক্ষ, যা চাইবে তাই আজ পাবে। ধর্মর্থ কাম তোর মোক্ষ, যা চাইবে তাই আজ পাবে। ধর্মর্থ কাম তোর মোক্ষ, যা চাইবে তাই যত পাবে। ধর্মর্থ কাম তোর মোক্ষ, যা চাইবে তাই আজ পাবে। ধর্মর্থ কাম মোক্ষ। কে কে নেবে রে, যে আমার কিনে এলো বলে গৌরে হরি, যারে আমার কিনিয়া লহ বল গৌর মেয়েরা, বলে। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, যে বীজের মধ্যে বিকো যাচ্ছি চোখে ন যায় দেখো। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে যে আঁকা, নামের মধ্যে নামি আছে কেতা পটে আঁকা। ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা। এই যে যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আচ্ছা মায়েরা, যদি আপনারা যাদের জ্বর হয়, কিছু মনে করবেন না, জ্বর হলে যাদের জ্বর হয় জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না? জোরে বলুন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না? তেতো লাগে? যাক, আমার জানা ছিল না, জেনে গেলাম। আর জ্বর হয় নাই তো জোরে বলছি। জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন? তেতো তেতো লাগে। আচ্ছা, তেতো জিভে যদি একবার মিষ্টি খান তাহলে মিষ্টি হয়? একবারে হয় না, বারবার খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয়। তাই মহাপ্রভু বলছে, যাদের হরিনাম ভালো লাগে না, যাদের গোটা শরীরটা তেতো হয়ে আছে, তাদের জন্য বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, তোমরা বারে বারে বলিবে। মধুমাখা হরিনাম বারে বারে বলিবে। বারে মধুমাখা হরিনামে বারে বারে বলিবে। ওই যে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে, ওদের যে মধুমাখা হরিনাম বারে বারে ওই বলিবে। যে সুধামাখা হরিনাম বারে বারে বলিবে, এই যে সুধামাখা হরিনামে বারে বারে বলিবে। ওই যে সুধামাখা হরিনামে প্রেমানন্দে মা দেবে। সুধামাখা হরিনামে
প্রেমানন্দে মাতবে সোধামাখা হরি আজ নাম প্রেমানন্দে আজি মাতবে সোধামাখা হরি তোমরা নাম প্রেমানন্দে মাতবে বুঝি সোধামাখা হরি নাম তোমরা প্রেমানন্দে মাতবে বারে বারে বলিবে দেখেতে না হয় তোমার প্রেমের ওটা বিস্তার যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার জোরে বলুন রাধা রানী কি না। ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দিলে আপনি তার পাশে বসলে আপনার হাতটাও এমনি তুলবেন। দেখবেন যদি কোনো ভক্ত এরকম হাত তুলে তার পাশে আপনি বসেন, আপনি চুপ করে থাকতে পারবেন না, আপনিও হাতটা তুলবেন। এই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে। আর অভক্ত যারা হয় দেখবেন তার পাশে বসলে খালি উঠবে বসবে এদিক ওদিক করবে, ওর পাশে বসলে আপনারও মন কিন্তু চঞ্চল হবে। বাড়িতে পড়ে না পড়াশোনা করবি তো ফার্স্ট বেঞ্চে বসবি, ভালো ভালো ছেলে মেয়ে বসে ওইখানে বসবি, কেন ওদের মন এক থাকে, ওদেরকে কিন্তু ওদের পাশে বসবি। তা আছে প্রসাদ যখন কোথাও পাবেন তখন ভক্তের পাশে প্রসাদ পাবেন, কারণ ভক্ত প্রসাদ পাবার সময় দেখবেন ওই জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাই না। যখনই আপনি বাড়িতে অন্ন প্রসাদ পাবেন, যেদিন প্রসাদ নিরামিষ পাবেন না, সেদিন জনার্দন জনার্দন বলে 3 বার কপালে ঠেকিয়ে তারপর প্রসাদ পেতে হয়। যেখানে খিচুড়ি মহোৎসব হয় সেখানে দেখবেন যারা ভক্ত হয় তারা দেখবেন প্রসাদটা নিয়ে টুক করে মুখে ভরে দেয় না, তারা কপালে 3 বার জনার্দন জনার্দন বলে ঠেকিয়ে ভগবানকে অর্পণ করে খায়। আর যারা ভক্ত হয় না তার ঘরে যেমন খায় ওখানেও তেমন খায়, পেয়েছে কিনা মুখে ভরেছে। এদের পাশে বসতে হবে। কীর্তন শুনতে গেলে প্রণাম করে বসতে হয়, আর উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। কীর্তনিয়া কে নয়, কাকে? স্বয়ং মহাপ্রভুকে, যিনি আমাদের নাম আনলেন, যিনি কৃপা করলেন, তাকে প্রণাম করে বসতে হয়। আচ্ছা, আজকে আমি কীর্তনের গৌরচন্দ্রিকা শেষ করলাম, আপনাদের একটু জিজ্ঞেস করবো, পালা করব না লীলা করব? বলবেন কিন্তু ঠান্ডা মাথায় বলবেন। আচ্ছা হ্যাঁ, যেটা ভালো বুঝবেন সেটা করুন, একজন বলেছেন। আর আপনারা কি বলছেন, পালা করব না লীলা করব? লীলা। যারা বোঝে তারা লীলা, 2-4 জন যারা বোঝে না তারা বলছে, যারা বুঝছে তারা বলুক, আমাদের বলার দরকার নেই। বেশ ঠিক আছে। কীর্তনের পালা কিন্তু কোনোদিন হয় না। কোনোদিন বোকার মতো কাউকে জিজ্ঞেস করবেন না যে কি পালা করবেন। কীর্তনের পালা হয় না, যাত্রার পালা হয়, নাটকের পালা হয়। আমাদের জীবনে পালা হয় দুটো, একটি আশার পালা আর একটি, জোরে বলুন জোরে বলুন। আচ্ছা আচ্ছা, যারা কীর্তন শুনতে এসেছেন ঠান্ডা মাথায় উত্তর দিন, তাদের কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা। জোরে বলবেন, কোনটা শেষ হয়েছে? আশারটা। এবার জোরে বলুন, বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আচ্ছা, মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। কিন্তু প্রণাম করেন? আচ্ছা, আমিও করি, আপনারাও করেন প্রণাম। আমার কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না, একবারে পাক্কা কথা। কিন্তু জেনে রাখবেন মায়েরা, এইদিকে জেনে রাখবেন, যিনি মরে যান, আস্তে আস্তে শব্দ নয়, কীর্তন করতে করতে শব্দ নয়, কিন্তু আপনাদের আসর কিন্তু খুব ভালো। কালকে ফতেপুরে আসরে দেখলাম আমি, প্রতিদিন 2 দিনই প্রচুর ভক্ত হয়েছিল। কালকে তো একবারে জায়গা দিতে পারিনি, বিরাট বড় মাঠে, প্রায় 20,000 মানুষ কালকে। তো আপনাদের কাছে নিবেদন রইল, ওই 20,000 মানুষকে দেখতে পেলাম পিন্ট অফ সাইলেন্ট, একবারে কোনো শব্দ নেই, কারোর সঙ্গে কোনো গল্প নেই। এই সুন্দর পরিবেশ আপনাদের জামতারাতে তাই দেখলাম। কারণ জামতারা শুধুমাত্র আপনাদের জায়গা নয়, এটা আমার জায়গা। কারণ আমার জেঠু এখানে থাকতেন, আমার বড়দা আছেন, আমার ছোট ভাই আছেন এখানে। হ্যাঁ, এটা আমার মাটি, এখানে আমি এসেছি। রাজডাঙ্গালে আছেন অজিত পাল মহাশয়, আমার বড় দাদা। প্রহ্লাদ পাল হচ্ছে আমার ছোট ভাই। তো সুতরাং আমাদের রক্ত এখানে বাস করছে, এখানে আমাদের রক্তের মাটি। জেঠু ছিলেন এখানে, হ্যাঁ, আমাদের রক্তের মাটি। এই জন্য এই জায়গাটা আমাদের রক্ত, আমাদের ভালোবাসার জায়গা। আর জামতারাতে আমাদের গ্রামের অনেক আত্মীয় যারা আছেন তারা এখানে আছেন। আপনারাও যারা জাতি স্বজাতি আছেন, সবাইকে চিনি না, কিন্তু আছেন। বেশ। আচ্ছা, মায়েরা কিছু মনে করবেন না। দেখবেন, যিনি মরে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শেখো। তুমি যতই যা করো, মস্তানি করো, রক্ত গরম করো, যা কিছু করো, আমাকে দেখে শেখো। একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, ছেলে মেয়েকে ভালোবাসি, চলে গেলে তো কষ্টের ব্যাপারই বটে। আপনার ছেলে মেয়ে যাইলে যেমন কষ্ট, আমার গেলেও সেরকম কষ্ট। যার যায় সে বোঝে, যার যায় না সে বোঝে। যেহেতু মায়াই পড়েছি আমরা, তারপর দিনের পর দিন আস্তে আস্তে ভুলে যাই। সবাই ভুলে যায় পৃথিবীতে, মা বাবা বলতে পারে না সন্তান।
আমি ধানবাদে একটা এলাকাতে গান করছিলাম আজ থেকে 15 দিন আগে। তো কীর্তন 2 দিন হচ্ছে, যার বাড়িতে বাসা ওই মেয়েটি কিন্তু কোনো মতে কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো জিজ্ঞেস করলাম, দিদি তুমি তো কালকে যাওনি, আবার আজকে গেলে না কেন? ও বলছে, ভাই এই যে ছেলেটা আমার বাড়িতে দেখছো, আমার 2টো ছেলে। ওই ছোট ছেলেটা না, ওই যেখানে 24 পর হচ্ছে একটা পুরনো দেওয়াল ছিল, ওই ছোটবেলায় খেলতে খেলতে দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। ওই জায়গাতে আমি আর কোনোদিন যেতে পারি না, কারণ আমি যে মা। ওরা সবাই যায় কিন্তু আমি যেতে পারি না। ওই জায়গা গেলে আমার খোকার কথা মনে পড়ে যায়। আমি দরজা থেকে শুনি ওর বাবা যায়, সবাই যায়, কিন্তু আমি যেতে পারি না। মায়েরা, কাঠের মধ্যে প্যারেক গেড়ে দেবেন, প্যারেকটা তুলে নেবেন ঠিক কথা, দাগটা কিন্তু যাবে না। এই জন্য পেটের সন্তান, ঘরের সন্তান কেউ যদি চলে যায়, দাগটা কিন্তু রয়ে যায়। এ পাকা কথা। এই যাওয়া আসা রঙ্গমঞ্চে এ তো সত্যি কথা, আমি মুখে বলছি দুঃখ করবেন না, দুঃখ করবেন না, কিন্তু আপনাকে বলে সান্ত্বনা দিচ্ছি, আমার হলে আমি কি করব? তবু গোবিন্দকে স্মরণ করুন। যে ফুলটা গোবিন্দ সেবায় লাগে ওটাই তাড়াতাড়ি গাছ থেকে তুলে নেওয়া হয়, আর যেটা গোবিন্দ সেবায় লাগে না ওটা তোলা হয় না। এই জন্য যার সন্তান চলে যায় ভাববেন ওটা গোবিন্দ সেবায় চলে গেছে, কারণ ওই ফুলটা গোবিন্দ আগে নিয়ে নিয়েছে। আমাদেরকে এই বলেই বলতে হবে। জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে লীলা হচ্ছে, আজকে লীলা হচ্ছে, আপনারা দেখবেন কৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল। জোরে বলুন হ্যাঁ। আচ্ছা, সাপটার নাম, গালে হাত ছেড়ে দিন, সাপটার নাম কি? কালিয়া। আচ্ছা মায়েরা, সাপটা কৃষ্ণের মাথায়, কৃষ্ণ সাপের মাথায় কৃষ্ণ চেপেছিল, আমার মাথায় চাপলো না কেন? আপনার মাথায় চাপলো না কেন? সাপটা তাহলে কি কর্ম করেছিল যার জন্য কৃষ্ণ তার মাথায় চাপলো? খুব জানতে হবে। এই সাপটা কিন্তু সাপ মাত্র, পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। ভাগবত যারা পড়বেন তারা জানবেন, রাজা চন্দ্রধ্বজ ছিল মায়েরা। ওই সাপটি পূর্বজন্মে রাজা পেটে প্রচন্ড যন্ত্রণা, কেউ ভালো করতে পারছে না। বলছে, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনলো। বিজ্ঞ রাজহাঁস চিৎকার করে বলে উঠলো, রাজা মশাই, আমায় না মেরে যদি তোমার পেটে ব্যথা হয়, ভালো হয়, তাহলে একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক সাধু বাবা মুনি বসে আছে, পাটাকে লম্বা করে, তুমি তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। তো মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিলে পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করবো না। ও মুনিবর তুমি বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। রাজা একটি ভালো কাজ করেছিল কি জানেন? রাজা ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে দিয়েছিল। বাবা, বৈষ্ণব যদি বাড়িতে যায়, বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায়, একটু প্রণাম করুন। কারণ আপনি সংসারী মানুষ, উনি সংসার ছেড়ে গোবিন্দকে ভজন করছেন, উনার আপনার চাইতে দাম বেশি। ভগবান বললেন, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে আমাকেও ভালোবাসে, আমার ভক্তকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। রাধে রাধে। তাই শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে। ভগবান তার প্রিয় হয়ে যাবে, তার প্রিয় ভগবান হয়ে যাবে। কেন বলুন তো? আপনাকে আমি শ্রদ্ধা করি ঠিক কথা, আপনার ছেলেকে যদি আমি আদর করি, তাহলে আপনি আমার প্রতি আরো খুশি হবেন। সেরকম ভগবানের সন্তান আমরা, ভগবানকে যতই ভজনা করি, যদি ভগবানের সন্তানকে যদি ভজনা করতে পারি, ভগবান তো আরো প্রিয় হতে পারে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না ওই মাথায় করে নিয়ে গেছে রাজা চন্দ্রধ্বজের 2টো স্ত্রী, স্বামী জলপান করতে পারলে, দেখি 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 দাও তো জলটা দাও তো। 2জন স্ত্রী জলপান করেছে। সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলছে, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধ্বজলকে অপমান করলে। আমি তো অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়া নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মনিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি, যেন গোবিন্দের চরণ লাভ করতে করিতে পারি। মায়েরা,
মুনি আশীর্বাদ দিলেন, শোনো তুমি যেহেতু আমার চরণ ধোয়া জলকে মাথায় করে এনেছো, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য। এই দিয়ে তাকাবেন, আশীর্বাদটা দেখুন, যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমার মাথায় একদিন শ্রীকৃষ্ণের নিত্য হলো। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, আমরা বৃন্দাবনে কয়েকদিন আগে গেছিলাম, মাস দুয়েক আগে। তো বৃন্দাবনে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন মায়েরা, এখনো কালীদহ হ্রদ আছে যেখানে কালীনাগ বাস করে, এখনো কদম্ব গাছটা বেঁচে আছে। তার মানে 5,500 বছর বয়স হয়ে গেছে কদম্ব গাছটা। কেন বেঁচে আছে? শিক্ষা দিচ্ছে, বলতে চাইছে ভগবান আমার কাছে থেকে লীলা করেছে, আমি তার প্রমাণ। তাই পদকর্তা বলছেন কালীনাগ কোথায় বাস করে? কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। আজিকালি এক আমার কালে না গো তগে রগে। ও যে কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালিন্দির আরে এক দহে। বাবা ওই আমার কালী নাগ তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান। দেখ রে বিশ্বজনে দহন ও যে বিষ জলে দহন সমান। দেখ রে বিষ জলে দহন সমান। ও যে বিষের জলে সমান সমান। বিসর্জনে ও যে বিষের জলে পূজা দেবী জনে বাবা বাবা সমান ও যে কালিন্দির এক দহে বিষের জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষের জলে সমান সমান। কালিন্দির বিষের জলে সমান সমান। বিষ জলে দহন সমান। আচ্ছা বাবা, সবার ভেতরে কালীনাগ আছে। কালীনাগটা কি? কাম, ক্রোধ, লোভ, মহা, মদ, মাশ্চর্য কালীনাগ। যদি কাম ক্রোধ থেকে কেউ চুপ থাকতে চান, শান্ত থাকতে চান, গোবিন্দের স্মরণ করলে কালীনাগ কিন্তু দমন হয়ে যায়। আচ্ছা একটা কথা বলে রাখি, দেখবেন কালীনাগ যে কালীদহের জলে বাস করে না, এমন বিষ ঢালতে শুরু করেছে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় একবারে থরথর করে কাঁপতে কাঁপতে মরে যায়। আচ্ছা আপনাদের জামতলাতে প্রচুর পুকুর আছে, আমাদের তো আমি যেখানে বাস করি সেখানে পুকুর আছে, কিন্তু বলবো অনেক পুকুরে দেখবেন পদ্ম ফুল থাকে, ওখানে সাপ থাকে, ওটার নাম পদ্মনাগ। অনেক সময় দেখবেন পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্ম নাগের কামড়ে অনেকে মারা যায়, যাই না? একবারে পারে উঠতে উঠতেই মারা যায় বিষের এতটাই। তাহলে যে পুকুরে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না, কিন্তু কালীদহের জলে কালীনাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন? প্রমাণ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছে, কালীনাগ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান বলল, কালীনাগ আমি তোমাকে উদ্ধার করতে পারবো না। কালীনাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। মায়েরা, ভগবানের সঙ্গে যদি কেউ প্রেম করে না পায়, ভগবানের সঙ্গে শত্রুতা করেও ভগবানকে পাওয়া যায়।
প্রমাণ দেখবেন আপনারা সবাই শুনবেন। কৃষ্ণকে জন্ম দিয়েছিল কে? জোরে বলুন, কে জন্ম দিয়েছিল? দৈবকী। আচ্ছা, লালন পালন করেছিল কে? মা যশোমতী। তাহলে কৃষ্ণকে জন্ম দিল দৈবকী, লালন পালন করলো যশোমতী, কিন্তু কৃষ্ণ কোলে লয়ে মরতে পারলো না। যে কৃষ্ণের সঙ্গে সত্যতা করলো সে কৃষ্ণ কোলে লয়ে মরলো। বলুন তো সেই মেয়েটা কি? জোরে বলুন কি? হ্যাঁ, আমার না এলো হতো, আপনারা যা জানেন দেখছেন, পুতনা। তো সবাই শুনবেন মায়েরা, পুতনা কিন্তু স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে গিয়েছিল। তো যখন মারতে গিয়ে, খুব গভীর তত্ত্ব আছে কিন্তু মার্মিক কথা, কীর্তন শুনতে গেলে যদি মন দিয়ে শুনতে পারেন আপনার জীবন পরিবর্তন হবে। কে বলছে না? একবারে পাক্কা জীবন পরিবর্তন হবে, একবারে পাক্কা জীবন পরিবর্তন হবে যদি কীর্তন ঠিক মতো আপনার শুনতে পারেন, মন দিয়ে হৃদয় দিয়ে শুনতে পারেন, আপনার লাভ আছে। পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলল, কৃষ্ণ কই? কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। ভগবান বললেন, তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো, কারণ তুমি আমাকে ধরবে মারবে, আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো। আচ্ছা বাবা, এইদিকে এইদিকে। কৃষ্ণ যখন কৃষ্ণকে কোলে নিয়ে যখন পুতনা বসে আছে, তখন কৃষ্ণ কিন্তু পুতনার কোলে চোখ দুটো মুজে দিয়েছিল। অনেকে বলতে চাইছে যে কৃষ্ণ যখন পুতনার কোলে চোখ দুটো মুজে দিয়েছিল তাহলে কৃষ্ণ ভয় পেয়ে গিয়েছিল। না, ভয় পায় নাই। কি হয়েছিল বলুন তো? আসলে কৃষ্ণ চোখ মুজে চিন্তা করছে, মা তুমি তো স্তন আমার মুখে দিতে এসেছো, তাহলে তুমি তোমার মা, তুমি বিষ দাও আর অমৃত দাও, তুমি তোমার মা। তো তুমি যেহেতু তোমার স্তনযুগল আমার মুখে দেবে, তাহলে তুমি আমার মা, তোমাকে আমি কোথায় পাঠাবো? স্বর্গে না নরকে? এই জন্য চোখ দুটো মুজে দিয়েছি। খুব গভীর গভীর কথা আছে কিন্তু। তো সবাই লক্ষ্য করো মায়েরা, যেই না পুতনা স্তনটা দিয়েছে গোবিন্দের মুখে মারবার জন্য কৃষ্ণকে, কৃষ্ণ পুতনার স্তনে মুখ দিয়ে যে না জোরে টান মেরেছে, অমনি পুতনার প্রাণটা যখন বেরিয়ে যাবে, পুতনা কৃষ্ণের কাছে কি আবেদন রাখলো দেখুন, প্রভু আমি জানি তোমার আমার স্তনে আমি বিষ মাখিয়ে তোমাকে মারতে এসেছি, আমি জানি আমার প্রাণ বেরিয়ে যাবে এখন, কিন্তু আমি সহজে মরতে চাই না, একটা আবেদন তোমার কাছে আছে, তবে মরবো। বলে কি আবেদন? আমার প্রাণটা বেরোবার আগে আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখ থেকে 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমার প্রাণ বেরোবে, তার আগে আমার প্রাণ বেরোবে। কি সুন্দর আবেদন দেখুন। মরছে, মরার আগে বলছে আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার চোখ থেকে 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তবে আমি মরবো, তার আগে কিন্তু আমি মরবো না। আচ্ছা, এর একটা প্রমাণ আছে। এই যে আপনার দুর্গা পূজা দেখতে যান, কিছু মনে করবেন না, দুর্গা পূজা হয় তো অসুরের কি দরকার? খুব যুক্তি কথা বলেন। একজন আমাকে বলছে, দাদা আপনি তো কীর্তন করেন, তো দুর্গা পুজো তো হয়, তো অসুরটার কি দরকার? পুজো হচ্ছে দুর্গা, অসুরের কি দরকার? সত্যি আপনাদের মনে জাগে না যে অসুরের কি দরকার? কিন্তু অসুরটা কেন দরকার বলে রাখি মায়েরা। শুধু অসুরটা মা দুর্গার চরণে নাই, জানতে হবে হিন্দু জাতি বুঝলাম না, পুজো দিয়ে চলে এলাম, ফুল পুষ্প দিয়ে চলে এলাম, বুঝলাম না কেন কি হলো। আসলে অসুরটা যখন চিরকাল ধরে মা দুর্গার সঙ্গে যুদ্ধ করেছে, যখন অসুরকে মা দুর্গা বধ করছে, মৃত্যুর আগে অসুরটা কেঁদে কেঁদে বলছে, মা সারা জীবন তো আমি তোমার সঙ্গে শুধু শত্রুতা করেছি, ঝগড়া করেছি, বিবাদ করেছি, আজ আমি তোমার হাতে মরবো, তো মরার আগে তোমার কাছে একটা মিনতি আছে, তোমাকে হ্যাঁ বলতে হবে, তবে মরবো, তাহলে মরবো না। অসুরকে বললো, বল তুই কি চাস? অসুর বলল, মা তোমার যেখানে যেখানে পুজো হবে তোমার চরণ তলে যেন আমি থাকি, ঠাকুর মশাই যখন ফুল পুষ্প দেবে তোমার হাতে তোমার চরণে, সেই চরণের ফুল আমার মাথায় পড়লে আমি অসুর কুল থেকে মুক্তি হয়ে যেতে। এত সোজা নয়, কি মার্মিক মার্মিক কথা দেখুন মায়েরা। তো শত্রুতা করলো কি, কালিয়ানাগ মনে মনে ভাবছে, তাহলে তুমি যখন আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি বিষ ঢালতে শুরু করবো, জলটা বিষ হয়ে যাবে, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট করবে, আর যখনই ছটফট করবে তখন তুমি কি করবে? তুমি ছুটে আসবে, আর তুমি ছুটে এলেই আমি এখানে তোমার চরণে পেয়ে যাবো। তাহারও পরে বাই যদি পাখি উপরে
পাখি উড়ে উড়ে যা পাখি উড়ে ও যা যে তাহা রয় পারে ওই আমার যদি পাখি যদি যা ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখে বিশি জনাই এ জয় ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখে বিচির জ্বালা জয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু। করি না ও যে বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, বিশির জনাই প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি নাই। কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিসর্জনে ভক্ত যদি কষ্ট পাই ভগবান সহ্য করতে পারে না, কিছু মনে করবেন না। আপনি যখন বিপদে পড়বেন তখন ভগবানকে ডাকবেন, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকতে চায় না। এইদিকে রাত্রিবেলায় আমার বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছেন, আপনাকে আমি চিনি না, বললেন 10,000 টাকা ধার দাও, আমি আপনাকে দেব না, কারণ চিনি না। কিন্তু আপনার সঙ্গে আমার খুব পরিচয় থাকে, আপনাকে আসতে হবে না, হ্যালো করলে আপনার বাড়ি টাকা পৌঁছে যাবে, কেন আপনার সঙ্গে আমি সম্পর্ক করেছি। গোবিন্দের সঙ্গে সম্পর্ক নাই, গোবিন্দের নাম হবে তুমি শুনবে না, আর বিপদে পড়বে তখন বলবে হে গোবিন্দ তুমি বাঁচাও, বাঁচাবে কেন? সম্পর্ক তুমি রাখবে না। এইদিকে সম্পর্ক তুমি ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, দেখবেন ভগবান আপনাকে বাঁচাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছে। আচ্ছা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি জোরে বলুন? টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, জোরে বলুন। বিদ্যাসাগর? কানে কম শুনি, জোরে বলুন। মহাত্মা গান্ধী? আচ্ছা, মহাত্মা গান্ধীকে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু বিচার করেছেন মহাত্মা গান্ধীর চরিত্র কেমন? মহাত্মা গান্ধীকে টাকার উপরে রাখলো কেন? অনেক তো মহাপুরুষ ছিল, কিন্তু তাকে রাখলো না কেন? এই মহাত্মা গান্ধীর কাহিনী শুনবেন ছোট্ট করে। এই মহাত্মা গান্ধী ছিল এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘন্টা গীতা পড়তো। এইদিকে 1 ঘন্টা গীতা পড়তো। যদি কেউ জিজ্ঞেস করে তোমার মা কে, বলে আমার জন্মদায়িনী মা আছে, আর গীতা একটা মা, গীতাকে মা বলতো, জন্মদায়িনী মাকে মা বলতো। এই জন্য বারবার বলবো মায়েরা, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ইনি ছিলেন কে? মহাত্মা গান্ধী। তিনি গীতা পড়তেন, আর পড়তে বলতে বলতেন আমাকে সম্পদ দিও না, বিপদ দাও। এই পৃথিবীতে এমন মানুষ আছে কেউ বলবে যে আমাকে বিপদ দাও গোবিন্দ? কেউ বলে না। কে বলেছিল? কে? মহাত্মা গান্ধী। প্রভু আমাকে বিপদ দাও, সম্পদ দিও না। কেন? সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। কি সুন্দর কথা দেখুন। আপনারা যারা মহাভারত পড়েছেন তাকে সেখানে দেখবেন কুন্তি পর্যন্ত কৃষ্ণকে বলছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণ যখন চলে যাচ্ছে কুন্তিকে প্রণাম করে, তখন বলছে পিসি আমি যাই। বলুন তো মায়েরা, বলুন তো আপনারা, আপনার ছেলে যদি বাইরে যায় আপনাকে প্রণাম করে আসি বলে না যাই বলে? জোরে বলুন। যদি যাই বলে আপনারা কি বলবেন? খোকা যাই বলতে নেই, আসি বলতে হয়।
তো কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তিকে প্রণাম করে বলছে পিসি আমি যাই। কুন্তি বলল কৃষ্ণ কিছু মনে করিস না, তোকে আমি বুঝতে পারলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না। কৃষ্ণ বলছে কি করে বুঝলে? বলছে শোন আমি যেটুকু বুঝলাম বাবা, তুই যে কাঙালির ভগবান, তুই যে ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নস। প্রশ্ন করতে পারেন যার প্রচুর টাকা আছে তার কি তার ভগবান নয়? হ্যাঁ, যার টাকা আছে অথচ ভেতরটা গোবিন্দের জন্য কাঙাল আছে তার ভগবান। আপনার টাকা থাকবে কি? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হয়ে যায় গোবিন্দের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, চারিদিকে সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে, কিন্তু মন যদি গোবিন্দের চরণে থাকে আপনি তো গোবিন্দের জন্য কাঙাল হয়ে যেতে পারবেন না। গোবিন্দ আপনার কাছে আসতে বলছে পিসি আমি যেটুকু বুঝলাম, বলে কি কুন্তি বলছে আমি যেটুকু বুঝলাম তুই কাঙালের ভগবান। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করবার আগে তুই কিন্তু পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলি, কিন্তু যখন জিতে গেল ওরা রাজা হয়ে গেল তুই চলে গেলি, এর থেকে বুঝলাম তুই ভিখারির ভগবান, তুই কাঙালির ভগবান। কুন্তি কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ তোর কাছে একটা প্রার্থনা আছে। বলে কি প্রার্থনা? একটাই প্রার্থনা। বলে কি? তুই আমাকে আশীর্বাদ কর যেন যতটা দিন বেঁচে থাকি কৃষ্ণ বলে কাঁদতে পারি। কুন্তি বলেছিল, কৃষ্ণ বলেছিল পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? কুন্তি বলেছিল যে জন কৃষ্ণ বলে কেঁদেছে একমাত্র সে ছাড়া কেউ জানে না, যে কাঁদে নাই সে কোনোদিন জীবনে বুঝতে পারবে না। ওই জন্য কৃষ্ণের জন্য কাঁদতে হবে বাবা। মন যা চঞ্চল, গোবিন্দ তার পাওয়া বড় গন্ডগোল। কেন বলুন তো? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। তাই দেখবেন কীর্তন শুনতে শুনতে যে ব্যক্তি খুব চঞ্চল ওর দেখবেন ঘরে উন্নতি নাই, ব্যবসাতে উন্নতি নাই, কোনো জিনিসে উন্নতি নাই, জীবনেও শান্তি নাই। আর দেখবেন যিনি স্থির ব্যক্তি তিনি দেখবেন গোবিন্দ চরণ স্মরণ করেন, তার শান্তি আছে। চিত্ত যা শান্ত, গোবিন্দের কৃপা তার অবশ্যই পথপ্রান্ত। তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো যে কালিয়নাগ কষ্ট দিচ্ছে আমার ভক্তদেরকে, আমাকে থাকলে হবে না, মা আমাকে সাজিয়ে দাও। বলে কেন? গোষ্ঠে যাব, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। ওই আমার গোপে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। ওই আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমার সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আরে যে গোষ্ঠে যাব বলে, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমি করতে যাব বলে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না মা, আমি সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না মা, সিদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে